কাজগুলো সময় মতো না করলে যা হয় আর কি, আমারও হয়েছে ভিডিওর ক্ষেত্রে সে একই অবস্থা। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করছি। তবে ভিডিওগুলো অনেকটা পুরনো। তো যাই হোক, বরাবরের মতো সেই পুরনো দিনের মতোই সকালের নাস্তা থেকেই ভিডিওটি শুরু করেছি। তো আমার এই ভিডিওটা কিন্তু ঈদের আগের ভিডিও। যেহেতু আমি মাঝখানে কয়েকটা দিন খুব বেশি ব্যস্ত ছিলাম, ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারিনি। সেই জায়গা থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। ঈদের আগ মুহূর্তে ঢিলেঢালাভাবে কাজগুলো করছিলাম, যেহেতু ওয়েদারটা একেবারেই খারাপ ছিল। একেবারে যদি রোদ উঠতো তাহলে প্রচণ্ড পরিমাণে গরম থাকতো। আবার যদি বৃষ্টি আসতো সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায় বৃষ্টি হতো। তো সবকিছু মিলিয়ে ওইভাবে কিন্তু কাজকর্ম আর করতে ইচ্ছে করছিল না। যাই হোক, এদিক থেকে সকালের নাস্তাটা বাইরে থেকেই নিয়ে আসছি। তো আজকে আর সকালবেলা আলাদা করে আমি বাসায় আর কি নাস্তা বানাইনি। খুব অলসতা কাজ করছিল। প্রতিদিন একঘেয়েমি সকালবেলা উঠে রুটি বানানো। এটা আমার আসলে বানাতে আমি নিজেই আর কি কেমন যেন একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যাই হোক, হোটেল থেকে পরোটা কিনে এনে তারপর না হয় আমরা খাই। ইতিমধ্যে আমার সব আপুরা কিন্তু দেখলাম যে ঈদের আগ মুহূর্তে যারা যে কাজগুলো করেছেন সে কাজগুলো সবাই খুব সুন্দরভাবে ভিডিওতে শেয়ার করে ফেলেছেন যার চ্যানেলে। তবে আমি আমার জায়গা থেকে অনেক কাজই শেয়ার করতে পারিনি। তো আজকেও ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। পরবর্তীতে চিন্তা করলাম যাই হোক, আসলে বসে থেকে লাভ নাই। যেহেতু ভিডিও আমার রেডি করাই আছে, শুধু ভয়েসটা দিতেই বাকি। এখন বাজে সন্ধ্যে ৭:৩৪ আর আমি এখন ভয়েসটা দিতে বসছি। তো ভয়েস দিয়ে তারপরে ভিডিও ডাউনলোড করে এরপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমি জানি যে এই মুহূর্তে আমার অনেক আপুরা যেহেতু ঈদের আমেজে ব্যস্ত, সবাই যে যার মতো ঈদকে ঘিরে খুব আনন্দ করে সময়গুলো কাটাচ্ছেন। সে জায়গা থেকে আমি মনে করি যে আমার এই ভিডিওগুলো আসলে আমার আপুদের দেখতে ভালো লাগবে কিনা জানি না। যারা একটু ফ্রি আছেন তারাই হয়তোবা ভিডিওগুলো দেখবেন। আর যারা ভালোবাসেন তারা জানি শত ব্যস্ততার মাঝেও আমার ভিডিওগুলো দেখে নিবেন। তো এখানে চিচিঙ্গা আনা হয়েছিল। তো চিচিঙ্গা এনে ফ্রিজে রেখে দিলে চিচিঙ্গাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তেমন একটা কিন্তু বেশি দিন চিচিঙ্গা ফ্রিজে রাখা যায় না। আর চিচিঙ্গা আমি বাজার থেকে কিনে আনলেও আমি একদিনের বেশি চিচিঙ্গাগুলো রাখি না। না হলে দেখা যায় কি যে চিচিঙ্গাগুলোর অনেক বয়স হয়ে গিয়েছে। এমন একটা ভাব আর কি চলে আসে। তো এখান থেকে আমি চিচিঙ্গা ভাজি করার জন্য কুটে নিয়েছি। কুটে অফ ক্যামেরাতে ধুয়ে এরপরেই তো চিচিঙ্গাটা এখন বসিয়ে দিলাম। বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আসছিল, সেই সাথে ক্যামেরার আলোটাও অনেক ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে ভিডিওটা হয়তোবা অনেক বেশি সাদা দেখাচ্ছে। আশা করছি আমার ভালোবাসার আপুরা একটু বুঝে নিবেন। আর এদিক থেকে দেখেন আজকে কি রান্না করব। তো এটা লটিয়া শুটকি আমি টেলে নিচ্ছি। আর চিচিঙ্গা ভাজিটা আমি ইলেকট্রিক চুলাতেই বসিয়ে দিয়েছি। ইলেকট্রিক চুলাটা আর কি থাকলে চুলায় ২ ভাবে রান্না করা হয়। ইলেকট্রিক চুলাটা ব্যবহার করলে সেক্ষেত্রে দেখা যায় সিলিন্ডারটা একটু কমই খরচ হয়। আমি কিন্তু সিলিন্ডার এনেছিলাম প্রায় সেই যে কি বলে যে সরকার নতুন করে যখন নির্বাচন হয় তখন সিলিন্ডার এনেছিলাম। তো দেখলাম যে এই ইলেকট্রিক চুলা ব্যবহার করার কারণে একটানা আমার কিন্তু সিলিন্ডারটা এ পর্যন্ত আর কি ৪ মাস পর্যন্ত আমি ব্যবহার করতে পেরেছি। যেহেতু ইলেকট্রিক চুলাতে আমি রান্নাটা বেশি করেছি, সেক্ষেত্রে দেখলাম যে এই মাসে আমার কিন্তু বিলটা অনেক পরিমাণে বেশি চলে আসছে। তো যাই হোক, ইলেকট্রিক চুলাতে কিন্তু বিলটা একটু বেশি আসবে, এটাই স্বাভাবিক। যেহেতু এই চুলাটাতে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট টানে। তো এদিক থেকে আমি শুটকিটা ভালো করে টেলে এরপর কিন্তু আমি এই যে পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নিয়েছি। এরপর সব রকমের মসলা দিয়ে আমি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত সংসারের কাজকর্মগুলো যে করব, ওইভাবে আমি স্বাভাবিক ছিলাম না। মন মানসিকতাও ভালো ছিল না। আর কাজের প্রতি কেন যেন আমার এত অনীহা চলে আসছিল, ঐরকমভাবে কিন্তু কোনো কাজই আমার করতে ইচ্ছে করছিল না।
যখন যে কাজগুলো করেছি একেবারে ঢিলেঢালাভাবেই কাজগুলো করে নিয়েছি। আসলে গায়ের উপরে বা মনের উপরে জোর করে ওইভাবে প্রেশার দিয়ে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করি নাই। ভেবেছিলাম যখন যে কাজগুলো করব সেগুলো ধীরে সুস্থে আমি করে নিলেই পারবো। আসলে এত প্যারার কোনো কিছুই নাই। তাছাড়া এত প্রচুর পরিমাণে গরম পড়েছিল। গরমের কারণেও আমার ইচ্ছে করছিল না যে আমি ওইভাবে সংসারের কাজগুলো করি। সেই জায়গা থেকে চিন্তা করলাম প্রতি বছরই তো অনেক পরিষ্কার-পরিচ্ছন্নর কাজগুলো করে থাকি, আপনাদের সাথে শেয়ারও করি। এবার না হয় হালকা পাতলা ভাবেই শেয়ার করি। তবে দেখেন ভিডিও পাবলিশড করছি ঈদের পরে। তো যাই হোক যে কয়টা ভিডিও আমার জমা ছিল সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। আর গতকালকে আমি একটা ছোটখাটো ভিডিও শেয়ার করেছিলাম শর্ট আকারে। সেখানে বলেছিলাম যে আমি এবা আগামী ২-৩ দিন আমি ছোট, ছোট ভিডিও শেয়ার করব। তো আজকে আবার বিকেলের পরে আমার মনে হলো যে ভিডিও যেহেতু আমার এডিট করাই আছে, তো সেই জায়গা থেকে ছোট ভিডিও তো এডিট করা নাই, ওটা রেডিও করা নাই। এডিট করতে হবে, তারপর আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো আমি যদি সময় সুযোগ করে ছোট ভিডিওগুলো ঈদের মধ্যে আরকি আমাদের ৩ মামির কি কেনাকাটা হয়েছিল, কিভাবে ঘরটাকে হালকা পাতলাভাবে সাজিয়ে নিয়েছি, যদি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই ভিডিওগুলো অবশ্যই ছোট, ছোট আকারে শেয়ার করার চেষ্টা করব। তো এদিক থেকে আমি ইলেকট্রিক যে চুলাটা ছিল সেটা আমি সরিয়ে ফেলেছি। তো ওই মুহূর্তে আবার কারেন্ট চলে গিয়েছিল। তো এই কারণে আবার আমি সিলিন্ডারে যখন রান্না করছিলাম তখন আরকি ওই চুলাটা সরিয়ে নিয়েছি। আসলে ২ টা চুলা একসাথে করে রান্না করতে গেলে কিন্তু দেখা যায় যে আরকি এই জায়গাটা না একেবারে ভরাট হয়ে যায়। আশেপাশে কোনো কিছু যে রেখে আমি কাজ করব সেটা কিন্তু আর হয়ে ওঠে না। তো এই কারণে আমি রান্না শেষ করে চেষ্টা করি ইলেকট্রিক চুলাটা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। তাহলে না আমি একটু কাজকর্ম করে আরকি স্বস্তি পাই। আসলে ছোট রান্নাঘর হলে যা হয় আরকি। তো এদিক থেকে যেহেতু মোটামুটি রান্না-বান্না শেষ, তো এখন আমি এই তো খুব সুন্দর করে সবকিছু আমি ধুয়ে নিচ্ছি। আর আমি পাতিলাগুলো ধোয়ার সময় আমি কিন্তু সিঙ্কের মধ্যে যে এঁটো পানিটা থাকে, সেই এঁটো পানির মধ্যে কখনো আমি আ এই নতুন পাতিলাগুলো আরকি চুবিয়ে রাখি না। না রাখার কারণ হলো যে, যেহেতু এঁটো পানিগুলোর মধ্যে অনেক রকমের তেল, ঝোল, মসলা থাকে, সেগুলো যদি পাতিলার গায়ে লাগে, তাহলে কিন্তু পাতিলার তলানিতে আলাদা করে একটা ময়লার দাগ পড়ে যাবে বা আস্তে, আস্তে তেল কাস্টে হয়ে যাবে। এ কারণে এই পাতিলাগুলো আমি আমার মতো করে একটু যত্ন সহকারেই ধুয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করি। যাই হোক শখের জিনিস শখের মতোই রাখতে হয়। সেটাকে যদি একেবারে একটু যত্ন করে ব্যবহার না করা হয় তাহলে সেটা কিন্তু খুব অচিরেই নষ্ট হয়ে যাবে। এটার দেখার সৌন্দর্যটাও কিন্তু হারিয়ে যাবে। তো আমার যে ননস্টিকের নতুন পাতিলগুলো আছে সেগুলো আমি সবসময় চেষ্টা করি যে আমার মতো করে আমি ধুয়ে নেওয়ার জন্য। এগুলো কিন্তু আমি মেয়েদেরকেও বারবার নিষেধ করে দেই। যদিও রান্না করে যে, "তোমরা ধুইও না। এভাবেই রেখে দাও। আমি সময় সুযোগ করে আমি পাতিলাগুলো ধুয়ে ফেলবো।" তো এই তো আমার রান্নাবান্না শেষ করার সাথে, সাথে আমি কিন্তু খুব সুন্দর করে হাঁড়ি-পাতিলগুলো এভাবে ধুয়ে রেখে দেই। পরবর্তীতে কিন্তু হাঁড়ি-পাতিলগুলো আর ধোয়ার আলাদা করে ঝামেলা থাকে না। আর ননস্টিকের পাতিল রান্না করার পর আমি ঠান্ডা করে তারপরে কিন্তু ধুই। গরম, গরম অবস্থায় ননস্টিকের পাতিলা ধুতে গেলে আম উম পি ননস্টিকের পাতিলার মধ্যে যে কোটিংটা দেয়া থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি জানি যে এই কথাগুলো অনেক, অনেক আপুরাই জানেন। একেবারে নতুন যারা ননস্টিক হাঁড়ি-পাতিলের ব্যবহার ক্ষেত্রে অনেক কিছুই জানেন না, সেই আপুদের উদ্দেশ্যে আরকি বলে দেয়া। তো এখানে আজকে শুটকি রান্না করেছিলাম, সেই সাথে চিচিঙ্গা ভাজি। এর মধ্যেই আমি একটু বারান্দায় চলে আসছি। বারান্দায় আসার পর দেখতে পেলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ। হয়তোবা মেঘ চলে আসবে। আমার অনেক দিনের বা অনেক বছরের আমার আর আমার বড় মেয়ের শখ ছিল যে আমার বারান্দা বাগানে একটা বাগানবিলাস গাছ থাকবে। ধরতে গেলে অনেক বছরের একটা শখ। তো অবশেষে কোনো না কোনো উছিলাতে সেই শখটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ বাগানবিলাস গাছে আবার নতুন করে ফুল আসছে। আর এই যে, যে বেলি গাছটা দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা নতুন, নতুন কলি আসছে, এই কয়টার কলির ঘ্রাণ এত প্রচুর পরিমাণে হয়, এই কলির ঘ্রাণে কিন্তু
রাতের বেলা একদম ঘরটা মৌ, মৌ করে। তো এদিক থেকে আমি বারান্দা ঘুরে এসে আমি একটু রেস্ট করছিলাম। তো এই ভিডিওর অংশটুকু ছিল বিকেলবেলা। তো হঠাৎ করে মনে হলো যে এখন যেহেতু একটু অবসর সময়ে বা কোনো কাজও তেমন একটা হাতে নাই, তো তার চাইতে আমি এই যে কিচেনের এই যে টুকিটাকি যে জিনিসগুলো আছে চামচ হোল্ডারগুলো, তো এগুলো আমি একটু গরম পানি করে তারপরে এগুলো আরকি ধুয়ে নিচ্ছি। কিচেনের মোটামুটি অনেক কিছুই আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করেছি। ওইভাবে হয়তোবা আপনাদের সাথে এবার আর শেয়ার করি নাই। আর যেহেতু অনেকগুলো ভিডিও জমা ছিল, দেখা যায় ঈদের ২-৪ দিন আগ মুহূর্ত পর্যন্ত কম বেশি আপনাদের সাথে অনেক ভিডিও আমি শেয়ার করেছি। সেই জায়গা থেকে চিন্তা করলাম যে যাই হোক এত ভিডিও যদি এখন করি তাহলে আমার আপুরা দেখবে বা কখন, বা আমি ভিডিওগুলো পাবলিশই বা করব কখন। তো আমিও যেহেতু খুব ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি, আর দেখা যায় কি ক্যামেরা অন করে কাজ করতে গেলে সেখানে দেখা যায় ১০ মিনিটের কাজ ২০ মিনিট লেগে যায়। সেই জায়গা থেকে অফ ক্যামেরাতে কাজগুলো আমি খুব দ্রুতভাবে করে নিয়েছি। তো আপনাদের সাথে কাজগুলো করেছি একটু ঢিলেঢালাভাবে আরকি শেয়ার করেছি। তবে কাজগুলো করেছি একটা না অনেক। এর মধ্যে কিন্তু আমার যে নীল র‍্যাকটা ছিল, সেগুলোর প্রত্যেকটা জার আমি খুব সুন্দর করে সাবান পানি দিয়ে ক্লিন করেছি। র‍্যাকটাও সাবান পানি দিয়ে ক্লিন করেছি। কালো একটা র‍্যাক ছিল সেটাও করেছি, কাঠেরটাও করেছি। তাছাড়া আ রান্নাঘরের যে জানালাটা ছিল সেটাও কিন্তু অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবে মুছে গ্রিলগুলো সহকারে পরিষ্কার করে নিয়েছি। আমাদের যাদের কাজকর্ম নিয়ে সূচিবাই আছে, যারা দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, তারা দেখবেন যে এগুলো না করলে মনে হয় তাদের স্বস্তি আসে না। সেদিন ফেসবুকে আরকি যারা শর্ট রিলসগুলো শেয়ার করেন, তো সেখানে দেখতে পেলাম যে একজন আপু ঈদ উপলক্ষে তার পুরো আলমারির কাপড়-চোপড়গুলো আরকি গুছিয়ে নিচ্ছে। তো আপুটার ফ্যান ফলোয়ারও খুব ভালো দেখলাম। যদিও আপুটার আইডির নাম আমার মনে নেই। তো আপুটার মেয়ে আরকি ভিডিও মেক করে। তো সে জায়গা থেকে মেয়ে আরকি ভিডিও করছিল। আর বারবার বলতেছিল যে, "আচ্ছা, ঈদের মধ্যে কি মানুষজন এসে তোমার আলমারি খুলে তারপর তোমার কাপড়-চোপড় দেখবে কিনা? তুমি আলমারির সব কাপড়-চোপড় নামিয়ে এভাবে একটা করে যে গুছিয়ে নিচ্ছ, তো এগুলো কিন্তু একেবারেই ঠিক না।" তো সেই জায়গা থেকে দেখলাম যে আপুটা একটু আরকি রাগ করতেছিল যে, "এগুলো ভিডিও করার কি দরকার?" তো মেয়ে আরকি ইচ্ছে করেই আরকি ভিডিওগুলো করতেছিল। তো ওই ভিডিওটা আবার আমার জুঁই আমাকে এনে আরকি দেখাচ্ছিল। বলতেছিল, "আম্মু তোমার একটা বান্ধবী খুঁজে পেয়েছি। দেখো আ আন্টিটাও তোমার মতো এভাবে কাজগুলো করে নিচ্ছে।" তো আমি ভিডিওটা দেখে আরকি মেয়েকে বললাম যে, "শুনো, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, তারা দেখবা খাটের নিচে পায়ের পাশেও যে ময়লাটা লেগে থাকে সেটাও তারা তুলে আনার চেষ্টা করে।" তো এই আপুটাও হয়তোবা আমার মতো শুচিবাইওয়ালা একজন মানুষ। তাই হয়তোবা সে এভাবে কাজগুলো করে নিচ্ছে। তো এগুলো মাঝে মাঝে আমার মেয়েরা কিছু ভিডিও দেখে আমার কাছে আরকি নিয়ে আসে আর বারবার আমাকে দেখায় যে, "আম্মু দেখো একদম তোমার মতো।" তো এগুলো নিয়ে কিন্তু আমরা মা-মেয়ের অনেক হাসাহাসি করি। তো আমি এমনও মানুষ দেখেছি আমাদের ফ্যামিলির মধ্যে আছে, যারা দেখবেন যে ৬ মাসে একবার বিছানা ছাড়ে না বা পরিষ্কার পরিচ্ছন্নের কোনো বালাই বলতেই নেই। শুধু কোনো রকম রান্না-বান্না করে আর খাওয়া-দাওয়া করে। তো আমি বুঝি না যে এই ধরনের মানুষগুলো আম বিছানা দিনের পর দিন না ঝেড়ে কিভাবে তারা একটা ঘরের ভিতরে ঘুমায়। আর ঘরের অবস্থা আর কি বলবো যে ঘরগুলোর দিকে তো তাকানোই যায় না। মনে হয় বছরে একবারও ঘরের জিনিসের প্রতি তারা হাত দেয় না। তো আমার কথা যে আপনার যদি একটা কুঁড়ের ঘর থাকে বা একটা ভাঙা ঘরও যদি আপনার থাকে, সেই ঘরটাকে আপনি চাইলে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ করেও যদি সাজিয়ে রাখেন না, তাহলেও দেখবেন যে সেই ঘরের ভিতরে অন্যরকম একটা চোখের শান্তি কাজ করে, মনের শান্তি কাজ করে। আসলে এগুলো হচ্ছে যারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের জন্য। আর যারা দেখবেন শুধু রান্না-বান্না করে, খাওয়া-দাওয়া করে সময় কাটাচ্ছেন, ঘরের এটা সেটা যতই নোংরা হয়ে থাক, পরিষ্কার করার নামও থাকে না। তো তাদের কথা তো আর বলে লাভ নাই। তারা মনে করে যেভাবে আছে সেভাবেই ঠিক আছে। তো আসলে সংসারটা যেহেতু তিলে গড়া, তো সেই সংসারের কোনো একটা জিনিস যদি দেখি যে ময়লা অবস্থায় পড়ে আছে বা একেবারে সেটা দেখতে সুন্দর লাগছে না, তো আমার না মনের ভিতরে আসলে শান্তি লাগে না।
আমার এই পরিষ্কার পরিচ্ছন্নের কথাগুলো নিয়ে আমার বড় মেয়ে, ছোট মেয়ে আমাকে কিন্তু মাঝে, মাঝে অনেক খেপায় বা অনেক রকমের কথা বলে। তো সত্যি কথা বলতে মেয়েদেরকে তখন বলি যে, "একটা সময় আমার মতো বয়স হোক বা আমার মতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, তাহলে বুঝতে পারবা যে পরিষ্কারের মধ্যে কত রকম একটা শান্তি আছে।" তো যাই হোক আমি কিন্তু কথা বলতে, বলতে এই যে গরম পানির কেটেলটা এটা কিন্তু অনেকটা তেল কাস্ট হয়ে গিয়েছিল। আমি অনেকদিন ধরে এই কেটেলটা আরকি ধুচ্ছিলাম না। তো ভাবলাম যেহেতু টুকটাক অনেক কিছু ধোয়া হয়েছে আর এটা যেহেতু একেবারে পানির মধ্যে চুবিয়েও ধোয়া যায় না, তো আমি কিন্তু এভাবেই কেটেলটা বেশিরভাগ সময় পরিষ্কার করে থাকি। অনেকটা সাবধানতার সাথেই কিন্তু পরিষ্কার করে থাকি। যেন কেটেলের এদিকে সেদিকে আবার পানি ঢুকে আবার কেটেলটা যেন নষ্ট হয়ে না যায়। তো যাই হোক কেটেলটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। ঢিলেঢালাভাবে কাজগুলো করেছি। তো আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা ধৈর্য সহকারে এ পর্যন্ত আমার সাথে আছেন, এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু এই রুমালটাও ভালো করে ধুয়ে নিলাম। সিঙ্কের চারপাশটাও ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক ঈদের আগে যা, যা কাজ করেছি ধীরে, ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।